ভীষণভাবে হেঁটে যাওয়ার উদ্দেশ্য একটাই, বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করা। আপনি দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ, কোথা থেকে আসছেন? দার্জিলিং মেল থেকে। আচ্ছা, কোথায় যাবেন আপনি? গঙ্গাসাগর কপিলমুনি আশ্রম। তা কী জন্য যাচ্ছেন এইরকমভাবে? আমি সবুজ পৃথিবী চাই এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি দার্জিলিং মেল থেকে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রম প্রায় 930 কিলোমিটার পথ পেছন দিকে হেঁটে হেঁটে আসছি। হঠাৎই ভীষণভাবে হেঁটে যাওয়ার উদ্দেশ্য একটাই, বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করা, হ্যাঁ, এবং বেশি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে আমরা সবুজ পৃথিবী চাই। সবুজ পৃথিবীতে আমরা সবাই চাই, তার মধ্যে হচ্ছে যে গাছ আমরা সবাই লাগাই, কিন্তু কম বেশি। এবার আমরা গাছ লাগাবো, আমরা সবাই মিলে জল দূষণ করব না, আমরা সবাই মিলে জল অপচয় করব না, আমরা প্লাস্টিক ক্যারি ব্যাগ সবাই মিলে টোটালি অ্যাভয়েড করব। এই বার্তা বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমার এই পেছন দিকে হাঁটা। আমি আইটিসিতে চাকরি করতাম। হ্যাঁ, চাকরি করার পর আমার বয়স এখন 65। চাকরি করার পর যখন দেখলাম যে আমার শরীর পুরোপুরি ফিট আছে, হ্যাঁ, তখন সমাজের জন্য মানুষের জন্য কিছু কাজ করতে ইচ্ছা জাগলো। হ্যাঁ, সেই জন্য এই পরিবেশ নিয়ে কাজ করতে আরম্ভ করি। তার আগে বলে দিই, 2021-এ গঙ্গা দূষণ নিয়ে কাজ করেছি। গঙ্গার উৎস মানে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী গ্লেসিয়ার, যেখানে গঙ্গা উৎপত্তি হয়েছে, গোমুখ থেকে এই গঙ্গাসাগর, এই 2010 কিলোমিটার পথ, হ্যাঁ, পুরোটাই হেঁটে এসেছি। সেটা ছিল সোজা পথ। ওই সময় মনে ছিল যে, আর সময় লেগেছিল 98 দিন। ওই সময় মনে হয়েছিল যে একটু কম মানুষের কাছে আমি পৌঁছে দিতে পেরেছি। সেই জন্য চিন্তা করলাম যে যদি আমি উল্টো হাঁটি তাহলে আরও বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করব, আরও বেশি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারবো। সেই উদ্দেশ্যেই এইটা মানে পেছন দিকে হাঁটা শুরু। আজকে 37 দিন হলো। 37 দিন হলো? হ্যাঁ। এখনো কত কিলোমিটার যেতে হবে মনে করছো? কত কিলোমিটার ঠিক বলতে পারবো না, তবে 13 তারিখ আমি দুপুর 1:30 নাগাদ কপিলমুনি আশ্রমে পৌঁছে আছি। এই ডেটটা ফিক্সড হয়ে গেছে। আপনার নাম? আমার নাম সঞ্চিত দাস। আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার ত্রিবেণী শহরে।
পিছনভাবে হেঁটে যাওয়ার উদ্দেশ্য একটাই, বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করা। আপনি দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ, কোথা থেকে আসছেন? দার্জিলিং মেল থেকে। আচ্ছা, কোথায় যাবেন আপনি? গঙ্গাসাগর কপিলমুনি আশ্রম। তা কি জন্য যাচ্ছেন এইরকমভাবে? আমি সবুজ পৃথিবী চাই এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি দার্জিলিং মেল থেকে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রম প্রায় 930 কিলোমিটার পথ পেছন দিকে হেঁটে হেঁটে আসছি। হঠাৎই পিছনভাবে হেঁটে যাওয়ার উদ্দেশ্য একটাই, বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করা, হ্যাঁ, এবং বেশি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে আমরা সবুজ পৃথিবী চাই। সবুজ পৃথিবীতে আমরা সবাই চাই, কিন্তু তার মধ্যে হচ্ছে যে গাছ আমরা সবাই লাগাই, কিন্তু কম বেশি। এবার আমরা গাছ লাগাবো, আমরা সবাই মিলে জল দূষণ করব না, আমরা সবাই মিলে জল অপচয় করব না, আমরা প্লাস্টিক ক্যারি ব্যাগ সবাই মিলে টোটালি অ্যাভয়েড করব। এই বার্তা বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমার এই পেছন দিকে হাঁটা। আমি আইটিসিতে চাকরি করতাম। হ্যাঁ, চাকরি করার পর আমার বয়স এখন 65। চাকরি করার পর যখন দেখলাম যে আমার শরীর পুরোপুরি ফিট আছে, হ্যাঁ, তখন সমাজের জন্য মানুষের জন্য কিছু কাজ করতে ইচ্ছা জাগলো। হ্যাঁ, সেই জন্য এই পরিবেশ নিয়ে কাজ করতে আরম্ভ করি। তার আগে বলে দিই, 2021-এ গঙ্গা দূষণ নিয়ে কাজ করেছি। গঙ্গার উৎস মানে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী গ্লেসিয়ার, যেখানে গঙ্গা উৎপত্তি হয়েছে, গোমুখ থেকে এই গঙ্গাসাগর, হ্যাঁ, এই 2010 কিলোমিটার পথ, হ্যাঁ, পুরোটাই হেঁটে এসেছি। সেটা ছিল সোজা পথ। ওই সময় মনে ছিল যে, আর সময় লেগেছিল 98 দিন। তা ওই সময় মনে হয়েছিল যে একটু কম মানুষের কাছে আমি পৌঁছে দিতে পেরেছি। সেই জন্য চিন্তা করলাম যে যদি আমি উল্টো হাঁটি তাহলে আরও বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করব, আরও বেশি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারবো। সেই উদ্দেশ্যেই এইটা মানে পেছন দিকে হাঁটা শুরু। আজকে 37 দিন হলো। 37 দিন হলো? হ্যাঁ। এখনো কত কিলোমিটার যেতে হবে মনে করছো? কত কিলোমিটার ঠিক বলতে পারবো না, তবে 13 তারিখ আমি দুপুর 1:30টা নাগাদ কপিলমুনি আশ্রমে পৌঁছে আছি। এই ডেটটা ফিক্সড হয়ে গেছে। আপনার নাম? আমার নাম সঞ্চিত দাস। আমার বাড়ি হচ্ছে হুগলি জেলার ত্রিবেণী শহরে।